ভোটে আইএসএফ এর সঙ্গে জোট বাঁধছে সিপিএম। নওশাদের কয়েকটি আসন ছাড়ছেন সেলিমরা। ভোটের আগে বড় চমক, আইএসএফ এর সঙ্গে হাত মেলালো সিপিএম। আসন নিয়েই শুরু টানটান দর কষাকষি। নওশাদের ৪৫-এর দাবি, সেলিমদের প্রস্তাব ৩০। বাম আইএসএফ জোটে আসন যুদ্ধ চরমে। কংগ্রেস না, তাই কি আইএসএফই শেষ ভরসা? ভোটের আগে নতুন সমীকরণে সিপিএম। আলিমুদ্দিনে ম্যারাথন বৈঠক। জোট পাকা কিন্তু আসন ভাগে অমিল। বুধবারেই কি চূড়ান্ত রফা? ২০২১-এর ভুলের পুনরাবৃত্তি নয়, দেগঙ্গা কাণ্ডে শিক্ষা নিয়ে সতর্ক নওশাদ। ফরওয়ার্ড ব্লকের দাবিতে জট, আইএসএফকে কতটা ছাড়াবে বামেরা? সমীকরণে বাড়ছে চাপ। শূন্য তকমা মুছতে মরিয়া সিপিএম। আইএসএফ জোটেই কি ঘুরবে ভাগ্যের চাকা? দেখুন, বঙ্গ রাজনীতিতে ফের জোটের অঙ্ক কষতে শুরু করেছে বামেরা। আসন্ন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশনকে সামনে রেখে শূন্যতার তকমা মুছতে মরিয়া সিপিএম। সেই লক্ষ্যেই এবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর সঙ্গে হাত মেলানোর পথে এগোচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট। এদিন দীর্ঘ বৈঠকের পর জোটের বিষয়টি কার্যত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। তবে আসন সমঝোতা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে প্রায় ঘণ্টা দুয়েক বেশি সময় ধরে আলোচনা চলে। সূত্রের খবর, জোটে সম্মতি থাকলেও আসন সংখ্যা নিয়ে মূল টানাপোড়েন তৈরি হয়েছে। আইএসএফ সূত্রে জানা যাচ্ছে তারা ৪৫টির কম আসনে লড়তে রাজি নয়। অন্যদিকে সিপিএম চাইছে ৩০টির মতো আসন ছাড়তে। এই পার্থক্যই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। উভয় পক্ষই নিজেদের সংগঠনের শক্তি এবং প্রভাব খতিয়ে দেখেই দাবি পেশ করছে। গত ২০২১ সালের নির্বাচনে বামেদের সঙ্গে জোট বেঁধে ভোটে নেমেছিল আইএসএফ, কিন্তু একাধিক আসনে শরিক দল প্রার্থী দেওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছিল। বিশেষ করে দেগঙ্গা কেন্দ্র নিয়ে জটিলতা তখন জোটের অস্বস্তি বাড়িয়েছিল। নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, আগের সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। কোনো আসনে দ্বৈত প্রার্থী যেন না হয় তা নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা চলছে। জোটের বার্তা ভোটারদের কাছে স্পষ্টভাবে পৌঁছানোই মূল লক্ষ্য। এবারে আলোচনার আরও একটি বড় ফ্যাক্টর হলো বামফ্রন্টের শরিক দলগুলি, বিশেষ করে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আসন ভাগাভাগি নিয়ে তাদের সঙ্গে সমন্বয় জরুরি। ফরওয়ার্ড ব্লক সূত্রে জানা যায় তারা প্রায় ৩০টি আসনের দাবি জানিয়েছে, অথচ বামেরা তাদের জন্য ১২ থেকে ১৫টি আসনের প্রস্তাব রেখেছিল। এই অমিল জোটের অঙ্ককে আরও জটিল করে তুলেছে। আইএসএফের সঙ্গে জোট নিয়ে ফরওয়ার্ড ব্লকের একাংশের আপত্তি ও প্রকাশ্যে এসেছে। ফলে শুধু সিপিএম এবং আইএসএফের সমঝোতা হলেই হবে না, শরিকদের মন জোগানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলের মতে সিপিএম এখন বাস্তবতা নিরিখে কৌশল বদল করছে। কংগ্রেসের সঙ্গে সমঝোতার পথ কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর আইএসএফ একমাত্র ভরসা হিসেবে উঠে এসেছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রভাব বাড়াতে এই জোটকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে বামেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।